সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পৃথিবীর ভিতরে আমরা জানি অনেক নবীদেরকে হত্যা করছে তার স্বজাতির লোকেরা, তার কওমের লোকেরা, তার বংশের লোকেরা নবীদেরকে হত্যা করছে। আমাদের যে খলিফারা যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাদ দিয়ে উমরকেও শহীদ করা হয়েছে। মসজিদের মধ্যে তাকে শহীদ করা হয়েছে। ছুরি দিয়ে আঘাত করে তার পেটের উজুরি বন্ধ বের করে ফেলছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরে উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে লাজুক সাহাবী, শর্মিন্দা সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে প্রকাশ্যভাবে দিবালোকে। কিন্তু পরিবারের ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে একেবারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পর্যন্ত কাউকে ছাড় দেয় নাই। এমন মর্মান্তিক ঘটনা আর কারো বেলায় ঘটে নাই, শুধুমাত্র একজন ব্যক্তির বেলায় ঘটছে, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমাদের দেশের কিছু শায়েখ এবং হুজুররা বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করছে এটার আলোচনা করেন, উমরকে হত্যা করা হলো সেটার আলোচনা করেন না কেন? তার মানে হুসাইন নিয়ে এত টেনশন কেন আপনাদের? চিন্তা করছেন? এই শায়েখের মাথার মধ্যে একটু সমস্যা আছে। উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। রাষ্ট্রে তাদেরকে শহীদ করে নাই। রাষ্ট্রের যে ক্ষমতাধর ব্যক্তি তারা শহীদ করে নাই, সাধারণ পাবলিককে শহীদ করছে। আর হুসাইনের বিষয়টা ভিন্ন। রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের দায়িত্বশীল যিনি, তার হুকুমে হুসাইনকে হত্যা করা হয়েছে। এর জন্য হুসাইনের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এক, দুই নম্বর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। তাদের আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা তো করবোই। কিন্তু ওই হত্যা আর হুসাইনের হত্যার মধ্যে আকাশ পাতাল বেশ কম আছে। হুসাইনকে হত্যা করা হয়েছে সপরিবারে গেছিল, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকেও হত্যা করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এমনটা ঘটে নাই। এর জন্য হুসাইনের বিষয়টা মানুষের হৃদয় স্পর্শ করছে। এভাবে একটা পরিবার নিয়ে যাইতেছে, হ্যাঁ, রাস্তার মধ্যে পাইলো, ব্যারিকেড করলো আর মেরে ফেললো। তাও কি একজনকে মারা? 23 জন মানুষকে একের পর এক হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, রাসূলের সন্তানদেরকে হত্যা করছে। আব্দুল্লাহ যে ছোট্ট বাচ্চারা ছিল, এই ছোট্ট শিশুটাকে হত্যা করা হয়েছে। এর জন্য হুসাইনের হত্যার ব্যাপারটা গুরুত্ব দেয় মানুষে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি পরিবার নিয়ে গেছিলেন, উনি অসহায় ছিলেন, তারপরও তাকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের মদতে রাষ্ট্র শক্তি একত্র হয়ে এই অসহায় মানুষের উপর আক্রমণ করে একেবারে হত্যা করছে। এর জন্য এটা গুরুত্ব বেশি। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর আরেকটা কথা এরা বলে, এই শায়েখরা আরেকটা কথা তারা বলে, সেটা কি বলে, হুসাইনকে এজিদ হত্যা করে নাই। ও ফাদিসের লোকজন যেগুলো আসলো, এগুলো হুসাইনকে হত্যা করছে। এজিদকে বাঁচানোর জন্য সে পাগল ব্যস্ত। এই তথাকথিত দেওবন্দি কিছু হুজুর আর কিছু শায়েখ, এরা এজিদকে বাঁচাবে, মাগার হুসাইনকে বাঁচানোর দরকার নাই। এজিদের বন্দনা গাইবে, এজিদের প্রশংসা করবে। তাহলে এজিদ তো মারে নাই, মারছে কে? মারছে হলো উবাইদুল্লাহ বিন জিয়াদে মারছে। দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে হত্যার চিন্তা করে, শারিস্তা করার চিন্তা করে, তাহলে কি করে? সর্বপ্রথম ওই এলাকাতে তার নিজস্ব লোক নিয়োগ দেয় আগে, তাই না? আমার এই লোক যদি নিয়োগ করি তাহলে এগুলো সুদা করতে পারবো, অন্যথায় সুদা করতে পারবো না। নিজস্ব লোক নিয়োগ দিয়ে ওই লোকের মাধ্যমে আপনি শত্রু, সরকারের শত্রু, ইশারায় কাজ করেন, তখন সরকার বলবে শেষ করে দেও। লোক নিয়োগ দিল কার? সরকারের লোক। আগে যে লোকটা ছিল সরকারের চাবিদার ছিল না, গোলাম ছিল না, ও ছিল কিন্তু সরকারের কথা বেশি মানত না। যেমন এই যে সিলেটের ডিস্ট্রিক্টের যে পিসি সাহেব, উনি হঠাৎ করে বললো যে না, এই 500 বছর ধরে এই সিলেটের মাজারে যে টাকা পয়সা দান করে, এই টাকা পয়সাটা হিসাব দেয় না। এই টাকা বলে নেয় কে? 2 মাসের না কয় মাসের টাকা হিসাব করে দেখে 19 লাখ না 22 লাখ। চিন্তা করছেন? শুনছেন কিনা এটা ঘটনাটা? এখন আর কি করবে? এখন সরকার কি করলো? তাড়াতাড়ি আর ফাঁকাই দিচ্ছে, তুমি এই এলাকা ডিসি থাকতে পারবা না, বুঝলি? বিকল্প আরেকজন তাদের গোলাম, তাদের পায়দারি করবে, তাদের হুকুম তামিল করে চলবে, ওই ধরনের লোক তারা ওইখানে নিয়োগ দিবে, দিলে যাতে এটা সমস্যা না হয়। এরকম হয় কিনা? ঠিক ইয়াজিদের বেলায় তাই করছে। ইয়াজিদ সর্বপ্রথম মদিনার শাসক যিনি ছিলেন, ওয়ালিদ ইবনে উতবা, এই ওয়ালিদের কাছে চিঠি লিখলেন যে আব্দুল্লাহ বিন উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, এবং হুসাইন ইবনে আলী,
আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হুসাইন, এদেরকে পাকড়াও করো, ধরো, গ্রেফতার করো। চিঠির মধ্যে লিখে দিছে, গ্রেফতার করে তাদেরকে বলো তারা যেন আমার স্বীকৃতি দেয়, মানে আমি যে শাসক, আমি যে রাজা, এটার স্বীকৃতি দেয়, অর্থাৎ আমার কাছে বাইয়াত হয়, আমার নামে যেন তার বাইয়াত হয়। যদি বায়াত না হয়, আমার স্বীকৃতি না দেয়, তাহলে ওদেরকে কতল করবা, শিরচ্ছেদ করবা, কতল করে হত্যা করে তাদের মাথাটা আমার কাছে পাঠিয়ে দিবা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এক চাচাতো ভাই ছিল মুসলিম ইবনে আকিল, তাকে পাঠাইছিল। পাঠানোর পর বলছে তুমি যাও, যাই পরিস্থিতি বুঝো, মানুষের তো সবাই আমার যাইতে বলতেছে, আমাকে খলিফা বানাবে, বায়াত হবে। মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে হাজার হাজার মানুষ হুসাইনের পক্ষ থেকে এই মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত হইছে। বায়াত হচ্ছে কি, যে হুসাইন হলো আমাদের খলিফা। এই খবর এজিদের কাছে গেছে। এজিদের তড়িৎ গতিতে ওইখানের ছিল, কুফার গভর্নর ছিল নোমান ইবনে বশির। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললো তুমি যাও এবং ওই নোমান ইবনে বশিরকে ওইখান থেকে পদচ্যুত করো, যেমন সিলেটের ডিসিরে পদচ্যুত করছে, ঠিক না? সিলেটের ডিসিরে কি করলো, এখান থেকে আউট করে অন্য জায়গায় বদলি করে দিছে। ঠিক কি করলো, এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিলে, দিয়ে বললো যে তুমি ওটা রাজত্ব নাও আর ওরা আউট করো। এটা এজিদের নির্দেশ। সে নির্দেশ অনুযায়ী নোমান ইবনে বাশির তারা আউট করে দিল, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখানে রাজত্ব নিল, ওই এলাকার রাজত্ব নিল। নেওয়ার পরেই মুসলিম ইবনে আকিল সহ যে সমস্ত লোকেরা হুসাইনের পক্ষ থেকে মুসলিমের কাছে বাইয়াত হয়েছিল, তাদের সকলকে পাকড়াও করলো, করে একের পর এক হত্যা করলো। কিন্তু ইতিপূর্বে মুসলিম ইবনে আকিল আগে চিঠির মধ্যে লিখে দিছে হুসাইনের কাছে, কোনো সমস্যা নাই, আপনি চলে আসেন, আমার কাছে বাইয়াত হয়েছে হাজার হাজার মানুষ, এরা আপনাদের চাইতেছে। কথা তো সত্য। এই চিঠি কোন হুসাইনে পাইছে। পরপরে হুসাইন রওনা করছে কুফার উদ্দেশ্যে। এদিক দিয়ে যখন উনি রওনা করছেন, তখন ওই মুসলিম ইবনে আকিলকে কি করছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করছে। যখন পরিস্থিতি ঘোলাটে দেখছে, তখন আবার এই মুসলিম ইবনে আকিল আরেকটা চিঠি লিখছে, লিখে বলছে ভাই আপনি আসবেন না, আমরা গ্রেফতার হয়ে দেখতেছি, পরিস্থিতি খুব খারাপ, আমাদেরকে হত্যা করা হইতেছে, যে কোনো মুহূর্তে আমার জীবন চলে যাবে। আমি তো আগের পরিবেশ ভালো দেখছিলাম, আগের যে গভর্নর ছিল নোমান ইবনে বশির, ও তো ভালো ছিল, এখন আরো পদচ্যুত করছে, আউট করে দিছে, দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এখানে নিয়োগ দিছে, মানে আমাদেরকে হত্যা করতেছে, আপনি আসবেন না। চিঠি পাঠাইছে। এই চিঠি মদিনায় যাওয়ার অনেক আগেই হুসাইন রওনা করে দিচ্ছে, অর্ধেক রাস্তা আই পড়ছে হুসাইন ওই চিঠি আর পায় নাই। তো হুসাইন তো ওই আগের চিঠির উপর ভিত্তি করে রওনা করছে। যাওয়ার পরে কারবালার ময়দান, যেখানে প্রচন্ড রোদ আর মরুভূমির বালু আর কিছু নাই, সেখানে একটা নদী হলো ফুরাত নদী। সেই ফুরাত নদীর কুলে যেয়ে তারা এই দুই পক্ষ, মানে হুসাইনের কে ঘাও করে ফেলছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অসংখ্য সৈনিক যাইয়া, বিভিন্ন খন্ড খন্ড সৈনিকরা যাইয়া তাকে কি করছে, ঘাও করে ফেলছে, বেষ্টন করে ফেলছে। হুসাইনকে কোন অবস্থাতে যাইতে দেবে না। হুসাইন অনেক চেষ্টা করছে ছোটার জন্য, তারপরে তাকে হত্যা করবেই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝলো যে আমার বোধহয় আর বাঁচার কোনো উপায় নাই, এরা আমাকে ছাড়বে না। এবার হুসাইন কি বলে এটা শুনে। এক পর্যায়ে তিনি বললেন, দেখো আজকে যদি ঈসা নবী যে গাধার উপরে চড়তো, এই গাধাটাও যদি জীবিত থাকতো, তার অনুসারীরা ওই গাধাকেও বাঁচানোর জন্য চেষ্টা করতো। আর আমি হলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর আমাকে তোমরা পাহারা না দিয়ে আমাকে হত্যা করতে চাও, আমাকে পাহারা না দিয়ে তোমরা হত্যা করতে চাও, তাহলে কি ঈসা নবীর গাধার চেয়েও আমি অদম হয়ে গেলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বাবার পরিচিতি, তার মার পরিচিতি, তার চাচার পরিচিতি এবং কি তার দাদা আমির হামজার পরিচিতিও তুলে ধরলেন। আমার দাদা ছিল আমির হামজা। আমার দাদা কে ছিল? আমির হামজা ছিল, যিনি ছিল গোটা শহীদের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে পৃথিবীতে যত শহীদ হবে সমস্ত শহীদদের সর্দার হবে আমার চাচা আমির হামজা, যাকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। আমি তারই তো নাতি, সে আমার দাদা, এরপরে তোমরা আমাকে হত্যা করতে চাও, এত নির্দয় তোমরা।